আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। সো আজকের ভিডিওতে আমরা দেখব যে আরেকটা ফ্লোর ইফেক্ট কিভাবে ক্রিয়েট করতে হয়। আমাদের যে ফুলের একটা ইফেক্ট আছে সেটা কিভাবে ক্রিয়েট করতে হয় সেটাই দেখব। সো আমরা যে স্ক্রিনে যে ইয়াটা দেখতে পারতেছি, আমরা যে স্ক্রিনে যে ফুলটা দেখতে পাচ্ছি এটা কিভাবে ক্রিয়েট করতে হয় সেটা দেখব। সো কথা না বাইরে ডাইরেক্ট আমরা ভিডিওতে যাব। তার আগে একটা কথা বলে নিই, সেটা হলো যে আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক দিয়ে রাখবেন, যাতে করে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনার কাছে পৌঁছে যায়। সো প্রথমে আমরা যে কাজটা করবো, আমরা এইটা টোটালি আমরা যা কিছু আছে এখান থেকে আমরা টোটাল এখান থেকে আমরা এইটা ডিলিট করে দিচ্ছি। ঠিক আছে, আমরা ডিলিট ক্লিক করলে আমরা এটা ডিলিট হয়ে যাবে। সো ডিলিট ক্লিক করার পরে আমরা কিন্তু এটা 3-4 ধরনের করে করতে পারি, 3-4টা শেপ নিয়েও আমরা এটা করতে পারি। ঠিক আছে, সো আমরা একবারে সহজ যেটা সেটা আমরা দেখব। সো আমরা এখান থেকে আমাদের যে অ্যাডোবি ইলাস্ট্রেটর আছে এখান থেকে আমাদের একটা শেপ আছে, এখান থেকে আমাদের ইলিপস টুল আছে, আমরা এখান থেকে আমরা রেক্টাঙ্গেল দিয়েও কিন্তু এটা করতে পারবো, কিন্তু আমরা রেক্টাঙ্গেল দিয়ে করবো না, আমরা ইলিপস টুল দিয়ে করবো যাতে করে আমাদের সহজ হয়। আর রেক্টাঙ্গেল দিয়ে করলে আমাদের আবার ওই কোনাকুনি চাপাইতে হবে, অনেক সমস্যা হবে। অর্থাৎ আমি একদম ইলিপস টুল দিয়ে করতেছি যাতে করে আমরা একদম সহজভাবে দেখতে পারি। ঠিক আছে, সো আমরা এখান থেকে ইলিপস টুল নিলাম, নেওয়ার পরে আমরা কিবোর্ড থেকে শিফট এবং অল্ট ধরে আমরা এটা ড্র্যাগ করে নিব, এরকম করে আমরা ড্র্যাগ করে নিব। ঠিক আছে, সো ড্র্যাগ করে নেওয়ার পরে আমাদের যে ইয়াটা আছে এখানে আমাদের মূলত একটা ফিল কালার দিতে হবে। আমরা এখান থেকে যে কোনো একটা ফিল কালার দিয়ে দিলাম, এরকম একটা ফিল কালার দিলাম। দেওয়ার পরে আমাদের এই যে ইয়াটা আছে এইটা আমরা ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট করার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হলো আমাদের এই যে ইয়াটা আছে, আমাদের যে এই ইলিপস টুল আছে এইটার উপরে আমরা কিবোর্ডের অল্ট ধরে আমরা যদি এইরকম করে ড্র্যাগ করি তাহলে কিন্তু এটা আমাদের এখানে কপি হবে। ঠিক আছে, আমরা এখান থেকে এইটা ধরে এরকমভাবে ড্র্যাগ করে নিচ্ছি। ঠিক আছে, আমরা এতটুকু করে ড্র্যাগ করে নিব। ঠিক আছে, আমাদের এখানে কিন্তু একটা দুইটা শেপ ক্রিয়েট হয়ে গেল। ঠিক আছে, আমরা এখানে দুটো সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমাদের এইখানে যে একটা অপশন আছে সেটা হলো যে পাথ ফিনেটার যেটা আছে, আমরা এইখান থেকে আমাদের যে পাথ ফিনেটার আছে এই ফিনেটার দিয়ে আমরা এটা আলাদা করে নিব। আমাদের এখানে যে অপশনগুলো আছে আমরা এখান থেকে যদি দেখি, এটা হচ্ছে আমাদের জুড়ে দেওয়া অপশন, আর এটা হচ্ছে একটা অংশের মধ্যে থাকবে আর একটা কেটে যাবে। ঠিক আছে, আর একটা হচ্ছে আমাদের দুইটা জুড়ে দেওয়ার অংশ। ঠিক আছে, আর এটা হচ্ছে আমাদের যে জুড়ে দেওয়ার অংশ যেটা আছে সেইটা থাকবে এবং অন্যটা আমাদের ডিলিট হয়ে যাবে। যদি আমরা এখান থেকে এইটা ক্লিক করি তাহলে কিন্তু আমার ওই যে বাকি যে অংশগুলো ছিল সবগুলো ডিলিট হয়ে আমার মাঝখানের যে অংশটা আছে সেই অংশটা কিন্তু থেকে গেল। ঠিক আছে, তো থেকে যাওয়ার পরে আমরা এখান থেকে দেখতেছি যে আমাদের এখানে কিন্তু এটা থেকে গেছে। আমরা একটু স্ট্রোক কালারটা একটু ব্ল্যাক করে দিচ্ছি, এখানে সিলেক্ট করে স্ট্রোক কালারটা আমরা ব্ল্যাক করে দিলাম। ঠিক আছে, ব্ল্যাক করে দিলে আমাদের কি হবে এখানে থেকে বোঝা যাবে। ঠিক আছে, সো আমরা এটা ব্ল্যাক কালার একটু ইয়া করে দিচ্ছি, এই যে একটু মোটা করে দিলাম যাতে আমাদের এটা দেখতে একটু সুন্দর দেখা যায়। ঠিক আছে, সো দেওয়ার কারণে তারপরে আমরা যে কাজটা করব এখান থেকে সেটা হলো যে আমাদের এই যে শেপটা আছে এই শেপটা, আমাদের যে শেপটা ছিল সেই শেপটা আমরা এরকমভাবে সিলেক্ট করব। করার পরে আমরা এখান থেকে যে আমাদের রোটেশন টুল যেটা আছে, ঠিক আছে, আমাদের রোটেট টুল যেটা আছে আমরা এই রোটেট টুলে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এখান থেকে এই রোটেট টুলের এই মাঝামাঝি এসে আমরা এখান থেকে এতটুকু এসে আমরা যদি কিবোর্ডের ওয়াল্ট বাটন ধরে তারপর যদি এখানে ক্লিক করি তাহলে কিন্তু আমাদের এখানে একটা অ্যাঙ্গেলের ইয়ে চলে আসবে। ঠিক আছে, সো আমরা এখান থেকে এই অ্যাঙ্গেলটা আমরা ওকে করব না, ওকে না করে আমরা এখান থেকে কপি দিব। ঠিক আছে, এখান থেকে যদি আমরা এখান থেকে কপি দেই, এখান থেকে কপি দিলাম, দেওয়ার পরে আমাদের এখানে কিন্তু দুইটা হয়ে গেছে। এখন যদি আমি কিবোর্ড থেকে কন্ট্রোল ধরে ডি ক্লিক করতে থাকি তাহলে কিন্তু এটা আমার কপি হবে। ঠিক আছে, সো এটা কিন্তু সুন্দরভাবে আমাদের এখানে হয়ে গেছে। ঠিক আছে, এই যে আমাদের সুন্দরভাবে এটা ক্রিয়েট হয়ে গেছে। এখন যদি আমরা দেখি আমাদের এখানে চারপাশে কিন্তু এটা সুন্দরভাবে হয়ে গেছে। এটা আমরা কি করব, এখান থেকে গ্রুপ করে নিব। গ্রুপ করে নিলে আমাদের যাতে উল্টা পাল্টা না হয় এই জন্য আমরা এখান থেকে গ্রুপ করে নিব। ঠিক আছে, গ্রুপ করে নিলে কি হবে, আমি যদি এখানে সিলেক্ট করি তাহলে পুরোটাই আমার সিলেক্ট হবে। তো এটা করার পরে আমরা যেটা করব এখান থেকে আমরা পুরোটা সিলেক্ট করব। করার পরে আমরা যাব এডিট অপশনে। এডিটে যাওয়ার পরে আমরা এখান থেকে কপি যে অপশনটা আছে সেই কপিতে আমরা ক্লিক করব। কপি করলে আমার এটা কিন্তু কপি হয়ে গেছে। এখন আমরা এটা কি করব, উপরে আমরা এই যে ইয়াটা আছে এটার উপরে আমরা পেস্ট করব। তো উপরে পেস্ট করার জন্য পেস্ট ইন ফন্ট যেটা আছে আমাদের এখান থেকে এটা ক্লিক করব। করার পর আমরা কিবোর্ড থেকে শিফট এবং অল্ট বাটন ধরে যদি আমরা এরকমভাবে ছোটো করে নিই, এই যে ছোটো করে নিলাম, একটু হালকা একটু ছোটো করে নিলাম, নেওয়ার পরে আমি এটা একটু ঘুরিয়ে দিব। ঠিক আছে, ঘুরিয়ে দিব কিভাবে, আমাদের যে ইয়াগুলো আছে কোনাগুলো আছে সেইটার সাথে এটা মিলিয়ে দিব। ঠিক আছে, তারপরে আমরা এখান থেকে আবার এখান থেকে আবার কপি করব। এখান থেকে আমাদের যে ইয়া আছে সেটা কপি করব, আবার আমরা এটা
উপরের দিকে আবার পেস্ট করব। উপরের দিকে পেস্ট করলে আমাদের পেস্ট ইন ফন্ট যেটা আছে সেটা দিয়ে দেবো। দেওয়ার পর আমরা কিবোর্ড থেকে অল্ট এবং কিবোর্ড ধরে আমাদের যে অল্ট এবং আমাদের শিফট আছে সেটা ধরে আমরা এটা আবার ছোটো করে নেব। নিয়ে আমরা এখান থেকে আবার একটু এরকমভাবে মাথাটা ঘুরিয়ে দেব। ঠিক আছে, এরকমভাবে মাথাটা একটু হালকা ঘুরিয়ে দেব। ঠিক আছে, তো এখানে দিলাম। দেওয়ার পরে এখান থেকে এইটা আবার আমরা কপি করব। এখান থেকে আমাদের এডিট যে অপশন আছে সেই এডিট থেকে কপি, তারপর এখান থেকে এসে আবার পেস্ট। ঠিক আছে, তো এখানে পেস্ট করার পরে আমরা আবার কিবোর্ডের থেকে শিফট অল্ট ধরে আমরা এটা ছোটো করে নেব। ঠিক আছে, ছোটো করে নিয়ে তারপর দেখব। আচ্ছা গেল। তারপরে আমরা যদি আরেকটা করতে চাই তাহলে আরেকটা কিন্তু এখান থেকে করতে পারবো। সো এখান থেকে কপি করব, এখান থেকে আমাদের এটা কপি, আবার আমার এখান থেকেই আবার পেস্ট করব। ঠিক আছে, পেস্ট করার পরে আমরা আবার কিবোর্ড থেকে অল্ট এবং শিফট ধরে আমরা একটু ছোটো করে নেব। ঠিক আছে, এই যে আমাদের এখানে কিন্তু আমরা দেখি এই যে আমাদের কিন্তু অলরেডি সুন্দরভাবে একটা ফুল কিন্তু এখান থেকে ক্রিয়েট হয়ে গেছে। হওয়ার পরে আমাদের এখানে কেমন যেন একটা ইয়ে লাগতেছে। সো এখান থেকে আমরা যে কোনো একটা কালারের যে কোনো শেপ দিতে পারবো। আমরা এটা গ্রুপ করে নিচ্ছি আগে, এটা পুরোটাই আমরা এখান থেকে গ্রুপ করে নিলাম। ঠিক আছে, গ্রুপ করে নেওয়ার পরে এই যে আমাদের যে মাঝখানে আছে এই মাঝখানে কিন্তু আমরা এখানে কিছু একটা দিতে পারবো। ঠিক আছে, সো এখান থেকে আমরা আবার ইলিপস টুল নিচ্ছি। ইলিপস টুল নিয়ে আমরা কিবোর্ড থেকে শিফট এবং অল্ট যেটা আছে এই শিফট এবং অল্ট ধরে আমরা যদি এখানে মাঝখান থেকে ড্র্যাগ করি তাহলে কিন্তু আমরা এইরকমভাবে একটা শেপ কিন্তু পাবো। ঠিক আছে, সো এখান থেকে আমরা সিলেকশনে যাব। সিলেকশনে যাই আমরা এখান থেকে সাজিয়ে নেব যে কতটুকু পরিমাণ আমার দরকার। আমার মনে হয় একটু কম হয়েছে। ঠিক আছে, আমরা আরেকটু বড় করে নিচ্ছি। এখান থেকে একটু হালকা একটু বড় করে নিচ্ছি। অনেকটু বড় হয়ে গেছে। এই যে এখন যদি আমরা এখান থেকে একটা কালারটা চেঞ্জ করে দিই, আমরা এখান থেকে ইয়েলো কালার যেটা আছে সেটা দিচ্ছি। এখান থেকে এই যে দিলাম। দেওয়ার পরে আমরা এখানে দেখতে আমাদের কিন্তু সুন্দরভাবে এই শেপটা সুন্দরভাবে কিন্তু আমাদের এখানে ক্রিয়েট হয়ে গেছে এবং আমাদের এই ফুলটা সুন্দরভাবে কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। এখন যদি আমরা দেখি এখান থেকে আমাদের ফুলটা কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে। সো মূলত আমাদের যে ডিজাইন আছে মূলত এরকমভাবে কাজ করে। সো আজকের ভিডিও এ পর্যন্তই, দেখা হবে নতুন ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি চ্যানেলটা ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। সো আমরা কিন্তু এটা যে কোনো কালারও করতে পারবো। ঠিক আছে, সাবস্ক্রাইব দিয়ে নিচ্ছি।